আজকে শুরু করব ক্লাসশিপ এক্সামিনেশন পার্ট 1 2023 সেশন 4 4 নম্বর শিফটটা আজকে টোটাল 100টা কোশ্চেন ডিসকাশন করব। তো দেখো ফার্স্ট ইংলিশ আছে 30টা কোশ্চেন, তারপরে জিকে, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, বাকি পার্টটা আছে। বেশ, ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, a word that is spelled or pronounced like another word but have completely different meaning is known as an. ঠিক আছে, এটা কি হবে? এটা হচ্ছে হোমোনিম। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 2, অ্যান অ্যানিম্যাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস ইজ কল্ড, মানে একটা প্রাণী যেটা হচ্ছে সবুজ উদ্ভিদ খায় তাদেরকে কি বলা হয়? এদের বলা হয় হার্বিভোরাস। অপশন বি ইজ রাইট অ্যান্সার। হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অর রেস্ট্রিক্ট? রেস্ট্রিক্ট মানে কি? বাধা। তো এটা নাউন ফর্ম হচ্ছে রেস্ট্রিকশন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং, এটা কি কারেক্ট প্রিপজিশন দিতে হবে। দেখো উই হ্যাভ বিন ওয়ার্কিং, এইটা দেখো হ্যাভ বিন ওয়ার্কিং, এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ফর অথবা সিন্স ব্যবহার করা হয়। ওকে, ফর অথবা সিন্স। তো এইখানে দেখো তারপরে ফর কোথায় বসে? সিন্স ধরিয়া যাবত হইতে থেকে। হ্যাঁ, সিন্স হচ্ছে হইতে থেকে, এটা ধরিয়া যাবত যদি বোঝায় তাহলে ফর বোঝায়। কিন্তু এইখানে দেখো ফর তো কোথাও নেই, তো যেহেতু শুধুমাত্র সিন্স আছে তো অবশ্যই অ্যান্সারটা সি হবে। কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এ ড্যাশ অফ লায়ন্স, এক পাল লায়নকে কি বলা হয়? এ প্রাইড অফ লায়ন্স। ওকে, অপশন সি। Question number 6, choose the correct word to complete the following sentence. My research focus on the dash half of the 18th century. এটা হবে লেটার, LATTER, মানে পরবর্তী ক্ষেত্রে এখানে বোঝাচ্ছে, এই জন্য অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 বলছে দেখো, আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নেহা প্লেড, আর হচ্ছে হোয়েন ইভিনিং কেম, মানে যখন সন্ধ্যা আসে বা তার আগে পর্যন্ত নেহা কিন্তু খেলে, এটা বলতে চাইছি। ঠিক আছে, তো এইটা কি হবে? এইটা তো নেহা প্লেড, এই একটা ক্লজ। আবার দেখো তো অপশন সি হোয়েন ইভিনিং কেম, দুটোই হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ অথবা অপশন সি এটা হতে পারে। ঠিক আছে, তো এটা অফিসিয়াল অ্যান্সার কি যখন আসবে তখন কিন্তু এই ডাউটটা কেটে যাবে। তো আমার মনে হচ্ছে অপশন এ এবং সি দুটোই হতে পারে। বেশ, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম, সঠিক প্লুরাল ফর্মটা কোনটা হবে? ডটার্স ইন ল, দেখো এই যে ডটার্স এর সাথে কিন্তু সবসময় এ যুক্ত হয়, সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনফার্ম? কনফার্ম মানে কি? একদম সঠিক, মানে হবেই এরকম ব্যাপার। ঠিক আছে, তো দেখো অ্যান্টোনিম বলেছে, তো এইটা দেখো এইটা হবে তোমার রেবেল, আর হচ্ছে দেখো কনফ্লিক্ট। হাইড মানে লুকানো, এটা আসবে না। ট্রাস্ট মানে সত্য, এটাও আসবে না। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার, বোথ এ অ্যান্ড সি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন নাউন, উইজডম ইজ অলওয়েজ বেটার দ্যান স্ট্রেংথ। উইজডমটা কি? উইজডম হচ্ছে জ্ঞান অথবা বিজ্ঞতা। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা, যেমন অনেস্টি বোঝা যায় না। তো এইটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, কনভার্ট দ্য ফলোয়িং ডিরেক্ট স্পিচ
টু ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন বলতে আছে। হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, ঠিক আছে, হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। এইটা পাস্ট আছে, তার মানে এইখানে কিন্তু হ্যাভের জায়গায় কিন্তু হ্যাড চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো ফার্স্ট অপশনটা চুজ করতে, হ্যাড কোথায় আছে, দেখো এই ক্ষেত্রে অ্যাম আছে, তো এইটা হবে না, এইটা হ্যাড আছে, সি ডিতে শুধু এটুকু তো হওয়ার চান্সই নেই, তো এইটাও কিন্তু হ্যাড নেই, তো হ্যাজ যেহেতু আছে তো এইটার পাস্ট ফর্ম কিন্তু হ্যাড হবে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখেছো কত ইজি, পুরোটা আমাকে করতেও হচ্ছে না। রেড হট ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই, রেড হট, রেড হট এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, আইডেন্টি দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। দেখো এইটা হবে কনোটেশন, অপশন ডি। কনোটেশন মানে পদার্থ অথবা টাকা, অর্থ এগুলো বোঝায়, ঠিক আছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাভেলড প্লেসেস অ্যাজ কারভিউ রিমেইন ইন দ্য ফোর্স, চুজ দ্য কারেক্ট অপশন। দ্য আর্মির পরে কি বসবে, আর্মি হচ্ছে পেট্রোল, ঠিক আছে, আর্মিরা এই পেট্রোলটা ওয়ার্ডটা কিন্তু এই আর্মিদের সাথে রিলেটেড, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15, সিলেক্ট দ্য কারেক্ট form of the simple sentence for the compound sentence mentioned below. He was not confident, সে কিন্তু কনফিডেন্ট ছিল না, বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। এইটা হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে, এই দুটোই হবে। ইনস্পাইট of not being conflict the appearance of the interview in spite of মানে পরিবর্তে, ঠিক আছে, এইটা কিন্তু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, এইটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, তো এই দুটো কিন্তু সেন্টেন্সই সঠিক। ইন স্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ারেন্স ফর দ্য ইন্টারভিউ। দেখো এই দুটো ক্ষেত্রে কিন্তু একটাই কিন্তু মেন ভার্ব আছে। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা মেন ভার্ব থাকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গুরিলিং। গুরিলিং মানে কি, যে কঠিন বা কঠোর, তা এর কঠোরের অ্যান্টিনিম কি হবে, ইজি হবে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, ফর্ম এ কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং। টু সেল এ জেন্টেলম্যান হু উইস্ট টু গো অ্যাব্রোড হ্যাজ এ ডগ। দেখো প্রথমে সাবজেক্ট দরকার, এ জেন্টেলম্যান, এটা তো ফার্স্ট হবে, তাহলে এটা যদি ফার্স্ট হয় তখন দেখো এইটা তো আমার হওয়া হচ্ছে না, তিনটে পরে থাকলো। এ জেন্টেলম্যানের পরে কি বসবে, অবশ্যই এই যে এই হু বসতে পারে অথবা ভার বসতে পারে, তো হুটা হবে। এ জেন্টেলম্যান মানেই হচ্ছে হু, হু উইস টু বি অ্যাব্রোড, তাহলে বির পরে সি হবে, তাহলে বির পরে সি এই একটাতে আছে, ঠিক আছে, অপশন সিতে আছে, বাকিগুলো দেখার কোনো দরকার নেই। এ জেন্টেলম্যান হু উইস টু বি অ্যাব্রোড হ্যাজ এ লং টু সেল, ওকে, এটা হয়ে গেল, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দ্য মেকিং অফ দ্য প্ল্যান্ট ইজ ইন হ্যান্ড, হেয়ার মেকিং ইজ অ্যান্ড কি, মেকিংটা কি এখানে তাই বলতে চাইছে, মেকিং হচ্ছে জিরান্ড, দ্য মেকিং অফ দ্য প্ল্যান্ট, হ্যাঁ, মেকিং হচ্ছে জিরান্ড, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু জিরান্ড হয়, ওকে, মেক মানে তৈরি করা, আইএনজি যোগ করলে জিরান্ড হয়ে গেল। কোশ্চেন নাম্বার 19, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভেরিসিমিলিটিউড মিন কি, ভেরিসিমিলিটিউড এটার মানে হচ্ছে সত্য বলিয়া অথবা প্রতীয়মানতা, তো এইটা কি হবে, অপশন এ সত্য বলা, তার ট্রাস্ট সত্যবাদী, বা সঠিক এরকম। তো কোশ্চেন নাম্বার 20, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। হি ডিড নট অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া,
উপস্থিত হওয়া, ঠিক আছে। তো এইটার ফেজাল ভার্ব হবে টার্ন আপ, টার্ন আপ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস। হাইপোথেসিসের প্লুরাল ফর্মটা কি হবে? এটা হবে হাইপোথিসিস। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, হু ইজ অ্যান এথিস্ট। এথিস্ট মানে কি? এথিস্ট মানে নাস্তিক, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। তো অপশন সি, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার, চুজ দ্য কারেক্ট অপশন। ওয়ান of my friends will be visiting me this summer. So option B is right answer. Question number 24, complete the idiomatic expression birds of the same feather dash together. Birds and the same feather flock together. Option C is right answer. Question number 25, our স্যার টিচার্স ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ। এইটা হবে আওয়ার স্যার চুজ দ্য কারেক্ট অপশন। এটা স্যার টিচার্স ম্যাথামেটিক্স বিসাইডস ইংলিশ, মানে এইগুলো ছাড়াও ইংরাজি ছাড়াও এইগুলো ছিল আর কি, ঠিক আছে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বিসাইডস মানে ছাড়া অথবা ব্যতীত। Question number 26, what is the negative form of the following sentence? Alfred was the best king that ever resigned in England. Resigned. তো এটা কি হবে? কোশ্চেন নাম্বার অপশন এ এইটা হবে, নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেঞ্জড ইন ইংল্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক? লার্ক মানে লুকিয়ে রাখা বা গুপ্ত রাখা, ঠিক আছে। তো হাইড মানে লুকানো, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। দ্যাট ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড as a or an। এইটা হবে তোমার অপশন বি ভার্ব রাইট, উইল রাইট। দেখো উইলের পরে কিন্তু সবসময় ভার্ব বসে, যেহেতু রাইট, উইল রাইট ইটসেলফ, রাইট মানে সঠিক, ঠিক আছে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশন বিলো। কমপ্লেক্স সেন্টেন্স এটা কোনটা সেইটা আমাকে বলতে হবে। দেখো, হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ডস নেটিভ প্লেস, এইটা তো হবে না। হি সাকসিড অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড। দেখো এই যে বার্ডগুলো কিন্তু সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ করা হয়, তো এটা হবে না। হি মাস্ট হ্যাভ বিন ডান দিস ডিউটি ফর হি ইজ এ কনসাস ম্যান, না এইটাও হবে না। কিন্তু অপশন এইটাই হচ্ছে, হ্যাঁ, দুটো মেন ভাব থাকবে। দেখো এটা সাকসেস, এটা সাকসিড, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, ক্যাটাগরি কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ। কার্টোগ্রাফি মানে কি? মানচিত্র নিয়ে যারা পড়াশোনা করে, ওকে। তো তাদের কি বলা হয়? তাদের বলা হয় ম্যাপস। মানচিত্র, ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা করে তাদের বলা হয় কার্টোগ্রাফি, ওকে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31, ক্রমটি সম্পূর্ণ করো। 7, 11, 19, 35, 8, 67, তারপর কথা হবে। দেখো 7 আর 4 দেখো যোগ করলে কত হবে? 11। 11 আর 8 দেখো 19। 19 আর কত? এটা হবে 16। এইটা দেখা হবে 32। তাহলে কত হচ্ছে? 4 আর 16 32 জন, এইটা হবে কত? 64। যদি 64 হয়, 7 আর 4 11, 6 আর 6 12, আর 1 হচ্ছে 13, তাহলে 131 হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। আর ভাগেও করা যায়,
দেখো 7, 11, 19 আর একটা কি প্রসেস আছে, এটা যদি করি 7 গুণ 2 14 বিয়োগ 3 করো, দেখো 11 হবে। 11 গুণ 2 কত 22, 22 থেকে 3 বিয়োগ দাও, দেখা হবে 19। ঠিক আছে, এরকম করতে যাবে। তারপর 67 গুণ 2 বিয়োগ 3, তাহলে কত হবে 7 দুগুণে 14 4, 6 দুগুণে 12 আর 1 13, 134 বিয়োগ 3, তার মানে দেখো 131। তুমি যেটা করতে পারো, এটা ছোট দেখে বলে দিলাম। ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু 2-3 ভাবে হয় বা রিজনিংগুলো হয়। কোশ্চেন নাম্বার 32, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শাসন ভারতের যে কোনো রাজ্যে জারি করতে পারে? অপশন ডি 356। কোশ্চেন নাম্বার 33, কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34 কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কি করতে হবে, জাস্ট এইটাকে উৎপাদক করতে হবে। তাহলে দেখো 5808 2 দিয়ে করি, দেখো 2 দিয়ে যদি করি তাহলে হবে 2904। ওকে, তারপর দিতে হবে 2 দিয়ে যদি দিই 14 দুগুণে 28, 5 দুগুণে 10 2, আবার 2 দাও, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। বেশ, 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3। এইবার দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি দেয় 3 121, 121 হচ্ছে 11 গুণ 11। তাহলে দেখো দুটো 2 আছে, দুটো 2 আছে, দুটো 11 আছে, তাহলে শুধুমাত্র কিন্তু দেখো 3 কিন্তু একটা আছে আর সবগুলোই দুটো আছে, তার মানে আমাকে আর একটা 3 লাগবে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35, এক্স ওয়াই এবং জেড একটি ব্যবসায়িক অংশীদার। ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ, এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান। তাহলে এক্স এর মূলধনের দ্বিগুণ তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু 3y এই, এবং ওয়াই এর মূলধন, এবং ওয়াই এর মূলধন কি বলছে, জেড এর মূলধনের 4 গুণ মানে 4z। ব্যাস, যদি লাভের পরিমাণ এত টাকা হয় তাহলে এক্স এর ভাগ কত? বেশ, তাহলে এইখানে কি হবে দেখো, এক্স বাই ওয়াই লিখতে পারি 3/2। আবার দেখুন ওয়াই বাই জেড সমান লিখতে পারি কত, 4/1। ওয়াই বাই জেড, কিন্তু এইখানে দেখো ওয়াই এর মান কত 2, তাহলে এইটা যদি বাড়ায় তাহলে এইটা হবে 6, এইটা হবে 4, 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এক্স, তাহলে এইখানে আমি লিখতে পারি দেখো, জায়গার খুব অভাব, এক্স ওয়াই জেড। তাহলে এক্স হচ্ছে 6, ওয়াই কত 4, জেড হচ্ছে 1, 10 আর 1 11 হলো। ওকে, বানাতে হবে কত 297। তাহলে এইখানে গুণ করো 27 দিয়ে গুণ করো, 2700 দিয়ে গুণ করো 27,000 দিয়ে, একবারে এই সংখ্যাটা চলে আসবে। ওকে, তাহলে আমাকে চেয়েছে কি ওয়াই এর ভাগ কত, তার মানে এর সাথে 27 গুণ করতে হবে, 4 7টা কত 28, 4 দুগুণে 6 আর 2 কত, বেশ এই দেখো গুণ 1 2 3। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল অঙ্কগুলো কত সোজা? তাহলে অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 36, সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। যদি তাদের খরচ সমান থাকে তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত? বেশ, ধরলাম সিমনের আয় হচ্ছে এক্স, অনিকের আয় হচ্ছে ওয়াই, তার 25% ও 60% সঞ্চয় করে,
এইটা সেভ করে, তাহলে এক্সপেন্ড খরচ করে কত 75%, আর 40% খরচ সঞ্চয় করে, তাহলে খরচ করে কত 60%। তাহলে খরচ সমান, তাহলে দেখো 75x বাই 100 ইকুয়াল টু 60y বাই 100। 100 কেটে গেল, 15 ভাগ করব, 4×15 = 60, 5×15 = 75। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে 4/5। সঠিক অ্যান্সার কী হবে 4:5। ওকে, তো 36 সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 37, এরিক জে হবসনের লেখা বইটির নাম কি? অপশন সি দ্য এজ অফ রেভলিউশন, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এটা লিখেছেন শশী থারুর, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39, আগামীকালের পরের দিন যদি শনিবার হয় তবে গতকালের 3 দিন আগে, গতকালের 3 দিন আগে, তো দেখো আগামীকাল এইটা হচ্ছে টুডে, আজ, তার মানে এইটা হচ্ছে আগামীকাল, আগামীকালের পরের দিন, তাহলে এইটা হচ্ছে দিন, এইটা হচ্ছে শনিবার, শনিবার। এইবার তবে গতকালের 3 দিন, এইটা হচ্ছে গতকাল, 1 2 3। ইফ দ্য ডে আফটার টুমোরো ইজ স্যাটারডে, হোয়াট ডে ওয়াজ 3 days বিফোর ইস্টারডে? 3 দিন, গত 3 দিন আগের দিন, গত 3 দিনের আগের দিন, তাহলে 1 2 3 দিন এইটা, তাহলে এইটা শনিবার যদি হয় তাহলে ই করো শনি, 1 2 3 4 5 6 7 হয়ে গেল, তার মানে শনির পরে কি শনি, রবি হবে এখানে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, বেশ, তার মানে এই দিনটা তার মানে কি 7 দিন থেকে আবার ই করবে, তাহলে রবি হবে। ওকে, তাহলে 39 অ্যান্সার ইজ বি। ব্রহ্মপুত্র নদের একটি উপনদী কি? ব্রহ্মপুত্র নদের একটি উপনদী হচ্ছে মানস, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41, যদি পি এর 40% সমান কিউ এর 0.7% এবং আর এর 1/4 হয় তো পি কিউ আর এর মান কত? বেশ, তুমি এইখানে দেখো, এইখানে 40/100 হবে, তার মানে দেখো 40/100 যদি হয় 20 দিয়ে ভাগ করো তাহলে 2/5। ওকে, আর এইটা দেখো পয়েন্ট তুলে দিলে 75/100 হবে, তার মানে 25 দিয়ে ভাগ করো, 3 25 100, 3/4, এটা 1/4। তাহলে এইবার আমাকে কি করতে হবে দেখো, 2 5 1 4, লসাগুলো কথা হবে, লসাগু হচ্ছে 20, ঠিক আছে। বেশ, এইটা লসাও করতে পারো অথবা এইটা সমান সমান কেউ ধরতে পারো, তার মানে আর সমান সমান কত দেখো, বেশ আমি লসাগু করে দিই তাহলে কিন্তু অঙ্কটা আরও সোজা হবে। এখানে একটা লাইন করি, দেখো পি গুণ 2/5, এইটা তো সমান সমান কিউ হচ্ছে 3/4 সমান সমান আর হচ্ছে 1/4, লসাগু 4 5, লসাগু হচ্ছে 20, এইখানে 20 বসাও, বেশ এইখানে 20 বসাও, তাহলে 4, এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে সরি 5, এইটা হবে 4, হ্যাঁ ভুলে যাচ্ছিল এখনই, 4, এইটা হচ্ছে 5 আর এইটা হচ্ছে 5, তাহলে কি হচ্ছে, তার মানে এইটা হবে 8p সমান সমান 3 5 কত 15q সমান সমান 5r। বেশ, এরকম যদি হয় তাহলে দেখবা যখন পি কিউ আর, এটা কি হবে, যখন আমি পি ধরবো তখন এই দুটো গুণফল, তাহলে 15 গুণ 5, তার মানে এইটা ধরো 15 গুণ 5, যখন আর ধরবো এই দুটো গুণফল 8 গুণ 5, যখন আর ধরবো এই দুটো 8 গুণ 15,
দেখো সবার মধ্যে কিন্তু 5 আছে, তার মানে এইটা 5 কাটো, এই 5 কাটো, এইখানে করা হচ্ছে 3। ওকে, তার মানে এইটা হচ্ছে 15, 8, 3টা 24, এইটা কিন্তু বেরোচ্ছে। দেখো তাহলে 41 সঠিক অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, সরি 41 এটা হয়ে গেল। 42, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়ন 2023 কোন দেশ আয়োজন করেছিল? এটা হচ্ছে মালদ্বীপ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। 43, একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়, বইটির প্রকৃত বিক্রয় মূল্য কত? তাহলে দেখো এই টাকাটা কিন্তু কমে গেছে, যার জন্য এটা লাভ হওয়ার কথা ছিল, লাভ হওয়ার কথা ছিল, কিন্তু এই টাকাটা কমে যাওয়ার জন্য এইটা হয়। তার মানে কি দেখো এই +10 থেকে -10, তার মানে এইটা কি এইখান থেকে 0 আসবে, তারপর মাইনাস হয়ে যাবে, তা আলটিমেটলি এইটা কিন্তু 20% হয়ে যাচ্ছে। তো এইখানে লিখতে পারি 20% সমান কত? 2000। 5 দিয়ে গুণ করলে কত? 100%। দেখো এইখানে আমাকে কিন্তু 110% লাগবে, হ্যাঁ, যে প্রকৃত বিক্রয় মূল্য চেয়েছে, তার মানে এটাকে 110% কিন্তু আমাকে লাগবে। ঠিক আছে, তার মানে 110, তার মানে 55 দিয়ে গুণ করতে হবে। 55 দিয়ে গুণ করলে দেখো 110% সমান এটা 55 দিয়ে গুণ করো 110, আর সাথে 3টে শূন্য। ঠিক আছে, তাহলে দেখো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে তোমার, দেখো এই যে এইখানে কিন্তু একটা শূন্য এক্সট্রা থাকবে আর, হ্যাঁ, তো এই একটা শূন্য কেটে যাবে, তাহলে 110% সমান 11,000। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44, আয়ুর্বেদ দিবস 2023 এর থিম কি ছিল? এটা ছিল এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45, যখন একটি বাস এক জায়গায় প্রতীক্ষারত অবস্থায় থেকে হঠাৎ চলতে শুরু করে, তখন সেই বাসের যাত্রীরা মুহূর্তের জন্য পেছনের দিকে হেলে যায়। এটা কোন বৈজ্ঞানিক সূত্রের উদাহরণ? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এটা জার্ডের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে জার্ডের সূত্র। কোশ্চেন নাম্বার 46, কোন দেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগ চালু করেছে? এটা হচ্ছে অপশন সি, ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 47, বরাকর কোন নদীর উপনদী? বরাকর হচ্ছে দামোদর নদীর উপনদী, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48, 5জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে। প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটির থেকে দুইটি করে বেশি বই আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত? 5জন ছাত্র আছে, ধরো এই 1, 2, 3, 4, 5, 5জন ছাত্র আছে। 5জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটির থেকে 2টি করে বেশি বই আছে। ধরলাম এইখানে যদি একজন থাকে, পরের জন থাকবে কত? 3জন, তারপরের জন 5জন, তারপরে 7, তারপর হচ্ছে 9। এইটা হলো প্রত্যেকটা সংখ্যায় কিন্তু বিজোড় হয়ে গেল। ঠিক আছে, আবার ধরো এর সাথে 2 আছে, তাহলে এর থাকবে 4জন, 4, 6, এটা 8, এটা 10, আবার দেখো জোড় হয়ে গেল। তাহলে জোড় এবং বিজোড় দুটোই কিন্তু হতে পারে। ঠিক আছে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। একটি অর্থমূল্যে সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে 9,800 টাকা এবং 8 বছরে 12,005 টাকা হয়, বাৎসরিক সুদের হার কত? তারপর দেখো 8 বছরে কত হচ্ছে? 8 বছর হচ্ছে 12,005 টাকা। 5 বছর কত হচ্ছে? 9,800 টাকা।
তো 3 বছর কত হচ্ছে? 3 বছর হচ্ছে 0, 5, 8, 8, 2, 10, 8, 2। ঠিক আছে, 2205 টাকা হচ্ছে 3 বছরে। তাহলে 1 বছরে কত হচ্ছে? 3 7 21, 21, 3 3 9, 3 5 15, 735 টাকা কিন্তু সুদ হচ্ছে এটা। এইটা সুদ। ঠিক আছে, এইবার 735 টাকা যদি আমি 5 বছর করি তাহলে এটা বিয়োগ দিতে হবে, তাহলে 5 আসল বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে 3 বছর হচ্ছে 1 বছরে এইটা সুদ হয়। তাহলে 5 বছরে কত সুদ হবে? 5 বছর হবে তোমার 5, ঠিক আছে এটা করে দিই, 5 গুণ 735। 1 বছরের সুদ, তা 5 বছরে কিন্তু এত টাকা হয়েছে। তার মানে 5 বছরের সুদ হচ্ছে এই টাকাটা। এই টাকাটা যদি বাদ দিই তাহলে আসল বেরিয়ে যাবে। বেশ, তাহলে গুণ করতে হবে। 5 5 কত? 25-এর 5, 5 5 25-এর 5, হাতের কত 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, 5 7 35 আর 1 হচ্ছে কত 36। 5 5 25-এর 5, হাতের 2, 15 আর 2 17, হাতের 1 36 75। এই টাকাটা কি হচ্ছে? এইটা কিন্তু 5 বছরের সুদ। তাহলে এবার আসলটা বের করে দিই, পি। তার মানে হচ্ছে 9800 থেকে বাদ দিতে হবে, 9800 থেকে বাদ দিতে হবে কত? 36 75। এইটা হচ্ছে 25 6 7 আর 1 8 3 6, 61 25 টাকা হচ্ছে কি? 61 25 টাকা হচ্ছে তোমার আসল। তাহলে এত টাকায় হচ্ছে এত টাকা 5 বছরে। তাহলে 5 বছরে হচ্ছে এই টাকাটা সুদ। তাহলে 1 বছর এইটা, তাহলে এত টাকায় সুদ এত টাকায় 100 টাকায় করতে করলেই হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি তোমার করতে হবে এটা 735 গুণ 100 ভাগ হচ্ছে 61 25। ব্যাস, এইটা করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। বেশ, এইবার এইটা দিয়ে ভাগ করতে হবে। 5 14 কত? 70, 5 7 35, 5 12 60, 5 2 10, 5 5 25, 5 হচ্ছে কত 20, 5 2 10, 4 5 20, 5 5 25, আবার যাবে 5 দিয়ে, 5 4 5 20, 5 9 45। এইবার এইটা 3 দিয়ে যাবে। হ্যাঁ, তারপরে কত বেরোলো? তাহলে হচ্ছে 12। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই এবং জেড এমন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোড় সংখ্যা, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? দেখো, 3টি এমন যে একটি জোড় সংখ্যা, তার মানে দেখো যদি 3টি 1 3 5, 5 আর 3 8 আর 1 হচ্ছে 9, তাহলে দেখো সবকটি যদি কোনটি সঠিক নয়, তার মানে দেখো সবকটা যদি বিজোড় হয় তাহলে এই যোগফলটা কিন্তু বিজোড় হচ্ছে না, যোগফলটা বিজোড় হচ্ছে, জোড় হচ্ছে না। আরেকটা টেস্ট করি, 3 5 7, 3 5 আর 3 7, 7 আর 7 14, এইটা হচ্ছে, কিন্তু এইটা তো হচ্ছে না, তার মানে এই কন্ডিশন এইটাই স্যাটিসফাই করবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এটা হতে পারে, কারণ এই স্যাটিসফাই করলে সবগুলো স্যাটিসফাই করে, একটা করবে এরকম হতে পারে না। বেশ, কোশ্চেন নাম্বার 51। গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য যে কারণে বিখ্যাত?
এটা হচ্ছে এখানে চিতা সংরক্ষণ তথা পুনঃপ্রবর্তন প্রকল্প আছে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 52, ফার্সি শব্দ শাহমাতা বা চেকমেট এর অর্থ কি? এটা হচ্ছে রাজা মারা গেছেন। যখন চেস খেলা হয়, ঠিক আছে, চেস যখন খেলা হয় তখন রাজা যখন মারা যায় তখন কিন্তু অপোনেন্ট জিতে যায়, সেটাকে চেস মেট বলা হয়, চেকমেট। ওকে। কোশ্চেন নাম্বার 53, নিচের কোন উপাদানটি মানব দেহে দেখা যায় না? এটা হচ্ছে সীসা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, পিবি, লেড। যেটি সমগোত্রীয় নয়, তিনটির থেকে পৃথক, সেটি চিহ্নিত করুন। দেখো, নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগান আর সুনিতা উইলিয়ামস, এরা তিনজন কিন্তু সব এক। এডমন্ড হিলারি হচ্ছে আলাদা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এরা কিন্তু সব মহাকাশ গেছে। হ্যাঁ, এই ইউরি গ্যাগারিন, সুনিতা উইলিয়ামস, নীল আর্মস্ট্রং এরা কিন্তু সব মহাকাশে গেছেন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 55, একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায় যদি 15 দিনে পুকুরটি অর্ধেক হয়ে যায়। দেখো, 15 দিনে কত হচ্ছে? অর্ধেক, হাফ। কিন্তু আরেকটা বলছে, দেখো, পদ্ম ফুলের সংখ্যা পরের দিন আবার দ্বিগুণ হয়ে যায়, তো 15 দিনে হাফ আছে, তাহলে 16 দিনে কবে আবার ডাবল হয়ে যাবে, ফুল হয়ে যাবে, ফুল। তাই তো, তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন এ। কোশ্চেন নাম্বার 56, দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব 465 কিলোমিটার। ঠিক আছে, ধরো এক্স আর ওয়াই দুটি স্টেশন, এর দূরত্ব হচ্ছে 465 কিলোমিটার। একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই অভিমুখে, তাহলে এইটা হচ্ছে সকাল 10টায় এক্স থেকে ওয়াই অভিমুখে 65 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। আরেকটি ট্রেন সকাল 11টা, মানে এটা হচ্ছে 11 AM, এটা হচ্ছে 10 AM। হ্যাঁ, 10টায়, আরটা হচ্ছে 10টায়, এটা হচ্ছে 11টায় এক্স ওয়াই থেকে এক্স এ অভিমুখে 35 কিলোমিটার ঘন্টা যাত্রা করলো। কটার সময় দুটি ট্রেন মিলিত হবে? দেখো, এইটা হচ্ছে 10টায় গেছে, তার মানে 1 ঘন্টায় কতটা গেছে? 1 ঘন্টায় 65 গেছে। ঠিক আছে, 465, 1 ঘন্টায় 65 গেছে, তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 400। এই 400 কভার করবে হচ্ছে দুজনে। অ্যাভারেজ বিপরীত দিকে, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? এই 65 আর হচ্ছে 35 যোগ করতে হবে। ঠিক আছে, এই আপেক্ষিক, এটা 65 আর 35 যোগ করলে কত হবে? 5 আর 5 10, 6 3 9 10, 100 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এস টি 100 যায় হচ্ছে 1 ঘন্টায়, 400 কত যাবে? 4 ঘন্টায়। ঠিক আছে, 11 থেকে 4টে যোগ করো, তাহলে কত হয়? 11 1 12 আর 3, তার মানে 3টের সময় কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57, একটি ছাত্র 10 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে, 15 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এসছে, সম্পূর্ণ যাত্রাটি গড় গতিবেগ কত? কি করতে হয়? এটা যে 2xy/x+y, এটা আমরা জানি। তাহলে 2 গুণ 10 গুণ 15 ভাগ হচ্ছে 10 আর 15 হচ্ছে 25, 5 2 5 5 হচ্ছে 3, 3 6, 6 2 হচ্ছে 12। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 58, দেখো, 9 বিয়োগ 3 পূর্ণ 3 বাই 11 এর এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবার আগে কিন্তু এর কাজ কথা, 3 11 33 আর 3 হচ্ছে 36, তাহলে এইটা হবে 36 বাই হচ্ছে 11। ঠিক আছে, এটা 36 বাই 11 হবে। বেশ, 9 আর 2 11, তাহলে 11 বাই হচ্ছে 9 হবে। ঠিক আছে, তার মধ্যে এই 11 11 কেটে গেল, 9 আর এই হচ্ছে 4 4। এবার হচ্ছে এই, দেখো, এটা ভাগ আছে কিন্তু, এইটা কিন্তু উল্টে দেবে, 5 7 35 আর কত 36, 36 বাই হচ্ছে 7। এখানে এর আছে, 7 7 কেটে গেল, 9, এটা হচ্ছে 4। ঠিক আছে, তার মধ্যে এইটা কি পড়ে থাকবে? 9 মাইনাস 4 ভাগ 4, এই দুটো বিয়োগ করলে কত? 1, তাহলে 9 মাইনাস 1 ইকুয়াল টু 8। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 59, 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান এর প্রকৃত জীবন কাহিনী
দ্বারা অনুপ্রাণিত হয়েছিল কি? 59 অপশন এ অরুণাচলম মুরুগানান্থম। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 60, একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এইটা। জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছরে 10% এবং দ্বিতীয় বছরে এত হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে কি করতে হবে? 1 2 3 গুণ 10%। তার মানে কি বৃদ্ধির হার প্রথম বছরে 10%, প্রথম বছর হচ্ছে 110/100, দ্বিতীয় বছরে 15% বেড়েছে, তার মানে 115/100। তাহলে এই দুটো চারটে শূন্য যাবে, তাহলে 3 আর 1 চারটে শূন্য গেল। ঠিক আছে, এইবার আমাকে গুণ করতে হবে 20 আর এখানে 115, তাহলে গুণ করলে কত হবে? এইটা দেখো দুটো শূন্য আমি রেখেই দিলাম, 2 5 দুগুণে 10, 22 আর 1 23। আবার দেখো এই একটা দুটো শূন্য রেখে দিলাম, গুণ হচ্ছে 11। তাহলে কত হবে? 3টে শূন্য রেখেই দিই, বেশ 23 আর 11 গুণ করলে লাগবে 3, 3 আর 2 কত? 5 আর 2 253, 3টে শূন্য। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 61, ভানসদা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাট। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্বাচন করুন। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়? 5 আর 5 কত? 10, 10-এর এইখানে করে দিই। 5 আর 5 কত? 10, 10-এর স্কোয়ার কত হচ্ছে? 100, 100-র কিন্তু আবার স্কোয়ার, তার মানে কত হবে? 4টে শূন্য। 5 5 25, 5 5 25 মানে 3 25, 125, 125-এর স্কোয়ার। এটা 5 10 15, 15-র কিউব। এইটা কত? 5 টু দি পাওয়ার 5, তার মানে কত হবে? পাঁচটা 5 করে আছে, তার মানে 1 2 3 4, 4 গুণ 5টা 5 মানে তোমার হচ্ছে 125, 3টে 5 125, তারপরে আবার দুটো 5, এইটা হবে। তার মধ্যে দেখো 5, এইটা 625, আর পরে 5 গুণ, তাহলে 5 25-এ 25 হাতে 2, 2 10 আর 2 12, 30 31 25, তাহলে 4 গুণ 31 25। তাহলে এইটা দেখো কতগুলো বড় হয়ে যাচ্ছে। বেশ, এইটা আমি এতটা না করে যদি এই জিনিসটা করি কেমন হবে? এইটা হবে 125 গুণ 25, আর এই যে 4, তার মানে এইটা লিখতে পারি 4 গুণ 125 গুণ 25, তার মানে এইটা লিখতে পারি 100 গুণ 125, এটা লিখতে পারি। তাহলে এইটা দেখো, এটা কিন্তু 200 125 গুণ 125। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে, দেখো এই যে এই পার্টটা যদি গুণ করি তাহলে কিন্তু এইটার থেকে কিন্তু বড় হচ্ছে, তার মানে এইটা তো সবচেয়ে বড় সংখ্যা হবেই না। এইটা দুটোর মধ্যে এইটার থেকে কিন্তু 125 দুবার আছে, আর 125 আর 100, তাহলে এইটার থেকে এইটা বড়, তাহলে এইটাও হতে পারে না। আর এইটা দেখ 15-এর কিউব, 15 15 কত? 225 গুণ 15, তাহলে দেখো এইটাও কিন্তু পসিবল না, কারণ এইটাই তো অনেকটা বড় হয়ে যাচ্ছে এর সাথে। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। এইভাবে কিন্তু অপশন টেস্ট করে করা যেতে পারে এটা। কোশ্চেন নাম্বার 63, এনএএসএ লুসি মহাকাশযান চালু করছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? এইটা হবে অপশন বি, বৃহস্পতি। কোশ্চেন নাম্বার 64, তাইকোয়ান্দোর উৎপত্তি দেশ কোনটি? এটা হচ্ছে কোরিয়া। অপশন এ ইজ রাইট অ্যান্সার। হর্নবিল উৎসব পালিত হয় কোন রাজ্যে?
এটা হচ্ছে অপশন সি, নাগাল্যান্ড। কোশ্চেন নাম্বার 66, কোন দেশ 50তম G7 শীর্ষ সম্মেলনে 2024 আয়োজন করেছিল? এটা হচ্ছে ইতালি, অপশন বি। কোশ্চেন নাম্বার 67 কি বলছেন? এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা ও 20 ঘন্টা সময় লাগে। বেশ, আমি এখানে সরি এটা লিখে নিই, এ বি আর লিখলাম হচ্ছে এ প্লাস বি। ওকে, টাইম কত লাগে? এর হচ্ছে 5 ঘন্টা, এর হচ্ছে 20 ঘন্টা। 5 আর 20 লসাগু হচ্ছে 20। ইউনিট পার টাইম কত হবে? এইটা হলো 1, সরি 4, এইটা হচ্ছে 1। তা দুজন মিলে ইউনিট পার টাইম হচ্ছে 5। তাহলে এই 20 লিটার ভরতে এ এবং বি যদি থাকে, তাহলে এদের কয় মিনিট টাইম লাগছে? এদের লাগছে হচ্ছে 4 মিনিট। ক্লিয়ার? বেশ, এইবার বলছি এটার লাগছে 4 মিনিট। এইবার কি বলছে, যখন এ প্লাস বি মাইনাস সি এই তিনটে যখন যোগ করা হচ্ছে তখনই 30 মিনিট সময় বেশি লাগছে, তাই তো? তার মানে এর হচ্ছে 4 ঘন্টা, এগুলো ঘন্টা আছে, 4 ঘন্টা আর 30 মিনিট, তার মানে হচ্ছে 4.5 ঘন্টা। 4 পূর্ণ 1/2 সমান সমান হচ্ছে 9/2 ঘন্টা লাগছে। এবার আমি এই দুটো নিয়ে কাজ করব, 4 আর 9। এটা টাইম দেওয়া আছে এইটা, তাহলে 4 এবং 9 এই লসাগু কত? 36। তাহলে ইউনিট পার টাইম এর কত হবে? এইগুলো ধরো এখন নেই, এই পার্টগুলো এখন নেই। ওকে, তাহলে 4, এটা কত হবে? 9। এটা কত হবে? এটাকে এটাতে ভাগ, ইউনিট পার টাইম কত হবে? দেখো 8। তাহলে আমাকে সি দরকার, সি। তাহলে দেখো এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কত? 8। এই দুটো মানে হচ্ছে 9, ঠিক আছে? এই দুটো মানে হচ্ছে 9। 9 মাইনাস সি ইকুয়াল টু 8, তাহলে সি ইকুয়াল টু কত হবে? 9 থেকে 8 বাদে 1, ঠিক আছে? 1, তো সির মান হচ্ছে 1। ওকে, ইউনিট পার টাইম 1, অতএব সি দ্বারা 1 মিনিটে 1 ইউনিট ভরে, 36 মিনিটে ভরবে 36 ইউনিট। তাহলে কি বলছে, ট্যাঙ্কটি কত সময় পরে খালি ট্যাঙ্কটি ভরতে হবে? 36 ঘন্টা হয়ে গেল, সরি 36 মিনিট তো না, 36 ঘন্টা হয়ে গেল। ওকে, বোঝা গেল? কোশ্চেন নাম্বার 68, বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির ব্যবহার হরপ্পাবাসীরা জানতেন না? লোহা, আয়রন। ওকে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোন দেশকে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়? এটা ফ্রান্স, অপশন এ ইজ রাইট। কোশ্চেন নাম্বার 71 কি বলছে, যদি দুই অঙ্কের সংখ্যা এক্স এবং ওয়াই এর লসাগু এবং গসাগু যথাক্রমে 36 এবং 6x, তার মানে সংখ্যা দুটো ধরতে পারি, একটা 6x আর একটা 6y। এবার লসাগু মানে হচ্ছে দেখো 6xy, এটা কত দেওয়া আছে? 36। তাহলে xy ইকুয়াল হচ্ছে 6। তাহলে এইটা দুটো সংখ্যার গুণফল, 1 6 ইকুয়াল টু 6, আর দেখো 2 3 ইকুয়াল টু হচ্ছে 6। সংখ্যা দুটো 1:6 হতে পারে, অথবা 2:3 হতে পারে। দেখো 1:6 তো এখানে নেই, তাহলে 2:3, এটাই হবে রাইট অ্যান্সার। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 72, অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্টিক কে? এটা হচ্ছে অপশন বি, দীপা কর্মকার। 18তম লোকসভায় স্পিকার হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? ওম বিড়লা, অপশন বি ইজ রাইট অ্যান্সার।
2.2/9 মিটার পার সেকেন্ড গতিবেগের কিলোমিটার পার ঘন্টায় পরিবর্তিত গতিবেগ কত? মানে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হবে। তার মানে ধরুন 18, তার মানে এটা হচ্ছে 20/9, তার মানে 20/9কে কত দিয়ে গুণ করতে হবে? 18/5, 5 4 9 2, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন সি। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন এ 1955 সালে। 8270 এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা বিভাজ্য হবে? বেশ, তাহলে 16 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, যেহেতু ডিজিটগুলো খুব সোজাই আছে। 5 16 80, 27, এই হচ্ছে 16, 6 1 1, 110 হচ্ছে, ঠিক আছে, 110, 7 16 কত? 6 16, 6 16 কত? 96, 6 আর 4, তাহলে 14, তাহলে এর সাথে আর কত যোগ করতে হবে? এর সাথে আর যোগ করতে হবে 2, তাহলেই কিন্তু 16টা হবে। ঠিক আছে, তাহলে 2 হবে রাইট অ্যান্সার। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 77, একজন ব্যবসায়ী দু প্রকার কফি যথাক্রমে 8,000 ও 1,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে মিশ্রিত করলেন। মানে এইটা হচ্ছে 10 কেজি আর এটা হচ্ছে 6 কিলো মিশ্রিত করলেন। তিনি যদি মোটের ওপর 20% লাভ করেন, তো ওই মিশ্রিত কফি প্রতি কুইন্টাল কত টাকা দরে বিক্রি করেন? বেশ, তার মানে টোটাল ক্রয় করেন কত? 10 কিলোর দাম কত? তাহলে 8, এইটা হচ্ছে 10 কিলোর দাম, আর 6 কিলোর দাম কত? 60, এইটা 10, এটা হচ্ছে 6, টোটাল 16 কিলোর দাম কত? এইটা 16 কিলোর দাম হচ্ছে এই টাকাটা। ঠিক আছে, তাহলে 1 কিলো বের করে নিই, যেহেতু আমার 1 কিলো বলেছে, তাহলে 1 কিলোর দাম কত? 1 কিলোর দাম হচ্ছে তোমার 28 140, 1 2 3, বেশ, এইটা ভাগ হচ্ছে 16, 4 3 4 কত? 12, 4 5 20, 4 8 কত? 32, 4 7 28, 4 5 20, এইটা 8,750 টাকা সিপি বিক্রয় মূল্য চেয়েছে। তার মানে 8750 ইন্টু 120/100 দিয়ে গুণ করে দাও, অ্যান্সারটা মিলে যাবে। 0 0 কেটে গেল। তাহলে এইবার 12 দিয়ে ডাইরেক্ট গুণ করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। বেশ, এইখানে কি করি? 12টাকে লিখলাম 4 গুণ 3, 4 দিয়ে গুণ করলে কথা হবে 4 5 20, 20 0 হাতে 2, 4 7 28 আর 30 হাতে 3, 4টা 32 আর 3 হচ্ছে 35, আর এই যে 3 আছে 0 0, 3 5 কত? 15 এর 5 হাতের 1, 3 তিরিক্ষে 9 আর হচ্ছে 1 10। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে 10 500, এই অপশন এ ইজ রাইট অ্যান্সার। গুণটা কিন্তু যার যার ক্যালিতে সে করতে পারো, ডিরেক্ট নাহলে 12 দিয়ে গুণ করে দেবে। তো আমি এইভাবে গুণ করলাম, গুণটা একটু সোজা ছোট হলো। বেশ, কোশ্চেন নাম্বার 78, একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। সাইকেলটি বিক্রয় করার সময় পরপর দুবার 20% ও 10% ছাড় দিলে ক্রেতার কত টাকা বাঁচবে? বেশ, এইটা তুমি এইভাবে করতে পারো। এই দুটো সাকসেসিভ করে যে পার্সেন্টেজটা হবে
সেই পার্সেন্টেজের সাথে যদি গুণ করে দেওয়া তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে, সেটাই বাঁচবে। তাহলে 20 যোগ 10 100, 0 0 কেটে গেলাম, 30 30 থেকে 2 বাদ দিলে হচ্ছে 28%। তো 40-এর সাথে 28% করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। এই গুণ 28/100, 2 0 কেটে দিই, 4টা 32-এর 2 হাতে 3, 4 দুন 8 আর 3 হচ্ছে 11, 1120 টাকা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন শাসক মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন? দ্বিতীয় নরসিংহবর্মন। অপশন সি। কোশ্চেন নাম্বার 80 কি বলছে দেখো, একটি শহরের মোট জনসংখ্যা 6000, মোট জনসংখ্যার 3/12 অংশ পুরুষ, তার মানে এর সাথে গুণ করতে মেল করি, মেল হচ্ছে তোমার 6000, 1 2 3 গুণ 3/12, এটা হচ্ছে 5/12 60, তাহলে 500, তার মানে হচ্ছে 1500। ওমেন কত? 60-এর থেকে 15 বাদ দিলে কত? 45, তাহলে এইটা হচ্ছে 4500 হচ্ছে ওমেন। দেখো 0 0 5 10, হ্যাঁ এইটা হচ্ছে ওমেন। এইবার হচ্ছে 30% বিবাহিত, তার মানে কত? মেল কত? মেল হচ্ছে বিবাহিত কত দেখো, 1500 গুণ 30/100, তাহলে এই দুটো কেটে দাও, 3 পনেরো 450 জন হচ্ছে বিবাহিত। মানে ছেলে বিবাহিত মানে কি, মেল আর ওম্যান এই দুটো বিবাহিত হয়, তার মানে 450 জন বিবাহিত মানে 450 জন ওমেনও বিবাহিত। তাহলে এই 4500-র মধ্যে কতজন বিবাহিত? 450। তাহলে 100 জনের মধ্যে কত হবে? জাস্ট 45 দিয়ে ভাগ করে দাও, 450/45, তাহলে 10%। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশন এ। কোশ্চেন নাম্বার 81, এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ। এক্স এক্স হচ্ছে ওয়াই এর দ্বিগুণ, এটা ইউনিট পার টাইম, এবং তারা একসাথে একটি কাজ 30 দিনে, তার মানে এক্স প্লাস ওয়াই কত? 30 দিনে করে, তার মানে 30 দিনে কত 30 দিন করে, 30 দিনে তাহলে 90 ইউনিট কাজ। মানে এই দুটো গুণ করলে দেখো টোটাল ওয়ার্ক হচ্ছে 90, মানে একদিনে করে 30 দিনে কত করে 90, এইটাই কিন্তু টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এইটাই টোটাল ওয়ার্ক 90। এবার কত দিনে এক্স একা ওই কাজটি করবে? এক্স এক্স হচ্ছে দেখো এই 2, সরি এইখানে 20 দিনে করে, এইটা ভুল হয়েছে, তো 20 দিন ধরে এটা হবে 60। ঠিক আছে, টোটাল হবে 60, 3 20-তে 60 হবে, হ্যাঁ এটা 90 হবে না, 60 হবে, সরি এটা হবে 60। তার এ হচ্ছে এক্স একদিনে করে 2, ঠিক আছে, তার 60 করবে কত দিনে? 30 দিনে, তার মানে সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। এক ব্যক্তি 84 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। ওই দূরত্বে 2/3 অংশ 4 কিলোমিটার ঘন্টা বেগে, 2/3 অংশ, তার মানে টোটাল কত? 6 কিলোমিটার, 6 গুণ 2/3 অংশ, তার মানে 3 2, তার মানে 4 কিলোমিটার, 4 কিলোমিটার যায় হচ্ছে 4 ঘন্টা, কিলোমিটার বা ঘন্টা বেগে যায়। বেশ, এবং অবশিষ্টাংশ অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 2/3 অংশ দূরত্ব অতিক্রম, 2/3 অংশ অতিক্রম হওয়ার পরের গতিবেগ নির্ণয় করো। বেশ, তার মানে দেখো, হ্যাঁ 4 কিলোমিটার, এই দেখো এই টোটাল কত? 84 মিনিট, 84 মিনিটে যায় কত? 84 মিনিটে যায় হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে, তার মানে এইখানে দেখো প্রথম ক্ষেত্রে কী হবে, 1 ঘন্টায় যায় হচ্ছে 4 কিলোমিটার, 1 ঘন্টায় ভেলোসিটি যেহেতু 4, তাহলে এই কিন্তু 4 কিলোমিটারই গেছে, তার মানে এইটুকু যেতে লেগেছে 1 ঘন্টা, সমান 60 মিনিট গেছে। তাহলে বাকি সময় দেখো 84 মাইনাস 60, তার মানে হচ্ছে 24 মিনিট হাতে আছে, 24 মিনিট হাতে আছে।
আর দূরত্ব কত বাকি আছে, ডিস্টেন্স দেখো গেছে কত 4, আর 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে আছে 2 কিলোমিটার আছে। তাহলে ভেলোসিটি বেরিয়ে যাবে, এই দূরত্ব বাই সময়, তাহলে 2/24 মিনিট, 24 মিনিট মানে হচ্ছে ওপরে 60 দ্বিগুণ করো, তাহলে কিলোমিটার/আওয়ার হয়ে গেল। ঠিক আছে, 2, এটা কত 12, এই হচ্ছে 5, তাই সঠিক অ্যান্সার হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 83, অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে জরাথুস্ট্রিয়ান ধর্মমত, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 84, মানব রক্তের পিএইচ এর মান কত? এটা হচ্ছে 7.4, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 85, নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই? এটা হচ্ছে কানাডা, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 86, পিইটি এর পূর্ণরূপ একটি সংগঠন যেটি পশুদের সাথে অশোভন আচরণের বিরুদ্ধে কাজ করে। এটা হচ্ছে পশুদের নৈতিক চিকিৎসার জন্য মানুষ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। স্থির জলে নৌকাটির গতিবেগ কত? তো অনুকূল কত? অনুকূল দেখো, অনুকূল হচ্ছে 11, আর প্রতিকূল কত? প্রতিকূল হচ্ছে 5। তা নৌকা সমান সঙ্গে দুটো যোগ করে দিতে ভাগ, তাহলে 11 যোগ 5/2 = 8। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার ইজ 8 কিলোমিটার/ঘন্টা। কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতি সূত্রের কথা বলেছিলেন? স্যার আইজাক নিউটন, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কলমকারী চিত্রকলা হলো কি? কলমকারী চিত্রকলা হলো দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতি বস্ত্র, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 90, কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন আউল পুরস্কারে ভূষিত হয়েছে? এটা হচ্ছে ভারত, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 91, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ লাভ করেছেন? মিস জেনি এর পেনবেক, অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটি আলোক তড়িৎ ক্রিয়ার প্রভাব ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষের এসআই একক কি? জুল, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 94, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 6, মাতা ও পুত্র ও বাবা, এই ফাদার, এই মাদার, আর হচ্ছে সন। এই দেখো 6:5:1। যখন পুত্রের বয়স, এই পুত্রের বয়সটা হচ্ছে পিতার বয়সে বর্তমান বয়সের সমান হবে, বেশ আমি এক্স ধরে করি তাহলে আর বলা হবে 6x 5x আর x। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, আর পিতার বর্তমান বয়স ধরলাম x y বছর পরে, এর সাথে যদি আরো y বছর যোগ করা হয় তার মানে কি x + y হয়ে গেল, এর সাথে হবে কত 6x, এর তো y বাড়বে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হবে x + y = কত হবে 6x, তার মানে y = কত হবে, y হবে তো 5x। ওকে, y = 5x হবে। এরপরে দেখো তাহলে এরা হচ্ছে 5x পরে কিন্তু এদের বয়স অনুপাতটা সমান হবে। এই দেখো তার মানে এর সাথে কত যোগ হবে, এর সাথে যোগ হবে কত 5x, তার মানে সবার সাথে কিন্তু 5x যোগ হবে।
তখন তাদের তিনজনের বয়স সমষ্টি আসবে। এইখানে কি দেখো আনসারটা মিলে যাবে, তা সবার সাথে কিন্তু 5x যোগ হবে, তার মানে 6x যোগ 5x যোগ 5x যোগ 5x যোগ এটা x যোগ 5x, এইটা সমান সমান হচ্ছে 135। ঠিক আছে, এইবার সবগুলোকে যোগ করতে হবে। যোগ করো তাহলে। দেখো এইটা হচ্ছে 1 2 3 4টে 5 আছে, তাহলে 20x যোগ 6 আর 1 7, 7x ইকাল টু 135, তার মানে 27 x ইকাল টু হচ্ছে 135, 5 দ্বিগুণ তাহলে x ইকাল টু হচ্ছে 5, x এর মান হচ্ছে 5। তাহলে কি বলছে, মায়ের বর্তমান বয়স কত? 5, গুণ করলেই অ্যান্সারটা মিলে যাবে। তাহলে এই যে হচ্ছে 5, তাহলে 5x, তার 5 গুণ 5 মানে হচ্ছে 25, x এর মান 5 বের করে দিলাম। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 95, 10টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় কত হবে? দেখো সবাই 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে গড়টাও 5 বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে 20 আছে, হয়ে যাবে তো 25, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোন রাষ্ট্র 2025-26 এই সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি? 96, এটা হবে শ্রীলঙ্কা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 97, একটি পরীক্ষার মোট হচ্ছে 62টি প্রশ্ন ছিল, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় এবং ভুল নম্বরের জন্য 1 নম্বর কাটা হয়। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছিল। রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? ধরলাম রমেন প্রত্যেকটা অ্যান্সারই ঠিক দিয়েছিল, তাহলে 2 করে, তার 2 দুগুণে 4, 6 দুগুণে 12, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রং। তাহলে কত? 124 হয়। 62টা কোশ্চেন ছিল, তাহলে 62টা যদি ঠিক করে তাহলে কত হবে? 62টি প্রশ্ন ছিল, 62 এক একটা প্রশ্নের উত্তরের জন্য 2, তাহলে 62টা যদি অ্যান্সার দেয় তাহলে কত হবে? 2 দুগুণে 4, 6 দুগুণে 12। বেশ, এবার ধরলাম 62টা কোশ্চেনই কিন্তু সে ভুল করেছিল, তাহলে কত হবে? -62 হয়ে গেল, কিন্তু পেয়েছে কত? 34, তাহলে এইটা থেকে বিয়োগ করলে কত হবে? 4 আর 4 0, 90। এইটা থেকে বিয়োগ করলে কত হবে? 4 আর 2 হচ্ছে 6, আর 6 আর 3 হচ্ছে 9। বেশ, এইটা দেখো, এইটা বাড়লো কেন? দেখো এটা 34 মাইনাস 62, তার মানে -62, তার মানে 34 যোগ হচ্ছে 62, 96। তাহলে দেখো এবার কি বলছে, 6 আর 9 9 18, 186 হচ্ছে টোটাল। কিন্তু টোটাল কোশ্চেন ছিল 62, তাহলে এইটাকে আমার কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 6 18, 62 হয়ে গেল। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 32টা অ্যান্সার কিন্তু সে সঠিক করেছিল। তাহলে রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? 32। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার অপশন ডি। এটা কিন্তু অ্যালিগেশন করে দিলাম, ওকে। এইবার দেখো কোশ্চেন নাম্বার 98, ভারতের অমিন্দিভি দ্বীপপুঞ্জে নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? এটা হচ্ছে প্রবাল প্রাচীর বা প্রাচীর, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 99, যোগের মূল নিচের কোন বেদের স্তবে পাওয়া যায়? এটা হচ্ছে অপশন এ ঋগ্বেদ। কোশ্চেন নাম্বার 100, বলছে 20 জন লোক 10 দিনে একটি কাজ করতে পারে, 5 দিন পর আরও 20 জন লোক দলে যোগদান করলো, তার 5 দিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে, ঠিক আছে। তাহলে 5 দিন কাজ করার পর
দেখো এইখানে হচ্ছে 10 দিনে সম্পূর্ণ করতে পারে, সেখানে করেছে 5 দিন, তাহলে বাকি আছে 5 দিনের কাজ বাকি আছে, তাহলে 20 জন লোক 5 দিনে যে এই কাজটা বাকি আছে এটা কাজ, 20 জন লোকের 5 দিনের কাজ বাকি আছে। এবার এই কাজটা কতজন লোক করবে? 40 জন লোক করবে, ঠিক আছে। তো 40 জন লোক করলে তাহলে লাগবে হচ্ছে 2.5 দিন। তাহলে আগে করেছিল কত দিন? আগেই করেছিল 5 দিন, আর এখন 2.5, তাহলে টোটাল কিন্তু 7.5 দিন কিন্তু এটা লাগলো, ঠিক। এই একটা প্রসেস। আর একটা প্রসেস তুমি দেখো বলে দিই, এইখানে দেখো মেন প্রথমে মানুষ ছিল 20 জন, পরে ছিল কত? 40 জন। যখন টাইম করব দেখো এটা 1:2 করে দাও, 2:1। দেখো 5 দিন কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে 10 আর 5-এর ডিফারেন্স কত? 5। তাহলে এইখানে যদি 5 করো তো এটা 5/2, তাহলে কত? 2.5, আড়াই। আর আগের 5, তাহলে এই দুটো যোগ করো, দেখো 7.5 অ্যান্সার মিলে গেল, ঠিক আছে। তো যে কোনো একটা প্রসেস কিন্তু তোমরা করতে পারো। তো এই ছিল টোটাল আজকের 100টা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তো আমি উত্তর দেব। ওকে, তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।